কাস্টমার যখন আমাকে বলে যে তাকে কেকটা গিফট হিসেবে দিতে হচ্ছে, তাই আমি যেন প্রাইসটা একটু কম নেই, তখন আমার রিয়েলি কান্না পায়। কারণ কেকে যখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল জিনিস অথবা রিয়েল ফ্লাওয়ার, রিয়েল রোজ এগুলো ইউজ করা হয়, তখন সেইগুলোও আমাদেরকে বাজার থেকেই কিনে এনে তারপরে কেকে লাগাতে হয়। আমাকে কেউ ফ্রিতে দেয় না। যে না ঠিক আছে কেক বানাচ্ছে, কাস্টমার আ দাম দিতে চাচ্ছে না তাই ফ্রিতে। আমি সেগুলোর যতটুকুতে আমি যতটুকু প্রাইসে বাইরের থেকে কিনি আমার রিয়েল রোজ অথবা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল যেগুলো কিনতে যতটুকু প্রাইস দরকার হয় আর কেকে যতটুকু ইউজ করি আমি অতটুকুই নিই। আমি এক্সট্রা ৳১ ও চার্জ করি না। বাট তাও কিছু, কিছু কাস্টমারের ডিমান্ড এমন থাকে, মানে তাদের কেক লাগবে পারফেক্ট একদম সুন্দর, বাট টাকা লাগবে রেগুলার কেকের মতো। সেটা তো হয় না। এটা অ্যানিভার্সারি থিম একটা কেক ছিল, দোতলা কেক। কেকটার নিচের যে লেয়ারটা ছিল সেটা ৭ ইঞ্চি মোল্ডে বেক করা ছিল। বাট কেকটা হাইটেড কেক ছিল। ওয়েট প্রায় কেকটার ওজন হওয়ার কথা ছিল ১.৫ পাউন্ড। বাট কেকটার ওয়েট প্রায় ২ পাউন্ড ক্রস করে গেছিল। তো অনেকটা বড়। আর আমার জিনিসটা বানাতে অনেকটা খাটনি হয়েছে। অনেকটা অনেকটা আ এফোর্ট দিতে হয়েছে। উপরের লেয়ারটা ১/২ পাউন্ড ছিল, হাইটেড ছিল, বাট সেটা ১ পাউন্ডের মতো ওয়েটে হয়ে গেছিল। কেকটাতে যে ইউজ করা হয়েছিল আর্টিফিশিয়াল রোজ আর কিছু রিয়েল জিপসি, তো সেইগুলোর যতটুকু প্রাইস হয় কাস্টমার আমাকে বারবার বলে আমি কেন এক্সট্রা প্রাইস চার্জ করছি ফুলের, সেটা কেকের সাথে ইনক্লুড থাকা উচিত। তো আমি তাকে ততটুকুই বলি যে আমার এটা কিনতে এত টাকা লেগেছে, তো সেটাই দিতে প্লাস কেকের প্রাইসটা। বাট সে বারবার তাও আমাকে কন্টিনিউ রিকোয়েস্ট করতে থাকে। তো বাধ্য হয়ে আমি বলি ঠিক আছে আমাকে হাফ পেমেন্ট করো তাহলেই হবে।